এগুলো সাধারণ কোনো বাস নয়, কারাগারের বাস। গন্তব্য ইসরায়েলের আশদোদ বন্দর। এই বন্দরেই নেওয়া হচ্ছে গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহর থেকে আটকদের। তাদের নিয়ে যাওয়া হবে দখলদার দেশটির হাই সিকিউরিটি কারাগারে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বহরের ৪৪টি জাহাজের মধ্যে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা নাগাদ ৪৩টি আটক করেছে দেশটির বাহিনী। এরপর সেসব জাহাজ এবং তার আরোহীদের নিয়ে যাওয়া শুরু করে বন্দরের দিকে। ফ্লোটিলার লাইভ ট্র্যাকিংয়ের তথ্য মতে মিকেনো নামের একটি জাহাজ দীর্ঘ সময় ধরেই গাজা উপকূলের খুব কাছাকাছি অবস্থান করছে। তবে কেন এটি একই জায়গায় অবস্থান করছে তা নিশ্চিত নয়। এদিকে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটক যাত্রীদের ইউরোপে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে দেশটি। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজগুলোকে আটকে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দার ঝড় বইছে আন্তর্জাতিক মহলে। ইসরায়েলি বাহিনীর এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছে তুরস্ক। পাকিস্তান বলছে এটি জঘন্য হামলা। একই সঙ্গে নিন্দা জানিয়েছে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশ। জাহাজগুলো আটকের একাধিক ভিডিওতে দেখা যায়, রাত এবং দিনে ইসরায়েলি বাহিনী বন্দুকের নল তাক করে জাহাজে থাকা বিভিন্ন দেশের বিশিষ্টজনকে আটক করে, যারা গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে মানবিক সহায়তা নিয়ে যাচ্ছিলেন। তাসফিয়া তামান্না, স্টার নিউজ।